আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে কিভাবে ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও এসইও করবেন। আপনি যদি প্রপার ইউটিউব ভিডিও এসইও না করতে পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেল র‍্যাঙ্ক করবে না, ভিডিওতে ভিউ আসবে না। ভিডিওতে ভিউ আনতে হলে আপনার চ্যানেলটাকে র‍্যাঙ্ক করাতে হবে। আর র‍্যাঙ্ক করাতে হলে আপনার প্রপারলি এসইও করতে হবে। তো এসইও করার জন্য আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। আমি ঠিক যেই ওয়েতে দেখাবো আপনাদেরকে, ঠিক সেম ওয়েতে আপনাকে ধৈর্য সহকারে ভিডিও এসইও করতে হবে। একটা ভিডিও এসইও করতে প্রায় ২ থেকে ৩ ঘন্টা সময় ব্যয় করতে হয়, কিংবা ১.৫ থেকে ২ ঘন্টা সময়। আর সেই জায়গায় আপনি চাইলে ১০ মিনিট কিংবা ২০ মিনিটেও এসইও করতে পারবেন। তবে ২ টার মধ্যে পার্থক্য থাকবে যে ১০ মিনিট কিংবা ১৫ মিনিট এসইও করবে, সেই যে রেজাল্ট পাবে, আর যে ১.৫ থেকে ২ ঘন্টা কিংবা ৩ ঘন্টা এসইও করে রিসার্চ করে তারপর সে ভিডিও আপলোড করবে, সে রেজাল্ট পাবে ভিন্ন রকম। সুতরাং বুঝতেই পারছেন এসইও জিনিসটা অ্যাকচুয়ালি কি। আমি সিম্পলি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য শুধুমাত্র এতটুকু বলেছি। চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো আপনারা একটা নোটপ্যাড নিবেন। নোটপ্যাডের মধ্যে আমি এগুলো দিয়ে রাখছি, এই জিনিসগুলো আমি করব। টাইটেল রিসার্চ করতে হবে। তো এগুলো করার জন্য আপনি যেই ধরনের ভিডিও আপলোড করবেন, ওই ধরনের ভিডিও ইউটিউবে হাজার হাজার আছে। তো আপনি ইউটিউবে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ওই ধরনের ভিডিও। আমি যেহেতু ইউটিউব ভিডিও এসইও নিয়ে একটা ভিডিও আপলোড করব, সেহেতু ওই ধরনের কন্টেন্ট আমি সার্চ করেছি এবং সেখান থেকে দেখানোর ট্রাই করছি। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যারা এসইও নিয়ে এসইও রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করেছে, আমি তাদের ডেসক্রিপশনে যাব। ডেসক্রিপশনে যাওয়ার পর সেখান থেকে কপি করব। কপি করে নোটপ্যাডে চলে আসব। নোটপ্যাডে আসার পরে ডেসক্রিপশন অপশনে এসে আমাকে এটা পেস্ট করে দিতে হবে। এভাবে আমি অল্প অল্প করে ২-৩টা কিংবা ৪-৫টা আইডি থেকে নিব। ১০,০০০ কিওয়ার্ড আমি ইউজ করতে পারবো। এভাবে করে সাজিয়ে নিবেন, ইন্টার দিয়ে দিয়ে সাজিয়ে নিবেন। এরপর হচ্ছে আমি আরেকটা চ্যানেলে যাব। আরেকটা চ্যানেলে যাব এখন। ছোট চ্যানেলের এসইও কিভাবে করবেন, আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর আলোচনা শুরুতেই জানিয়ে রাখি, বড় চ্যানেলের এসইওর কিন্তু সবসময় প্রয়োজন। তো এই ভিডিওর এই যে ডেসক্রিপশন থেকে কপি করে নিতে হবে। আমি এটা পুরোটাই কপি করে নেব। এতটুকু পর্যন্ত এসইও রিলেটেড যেই বিষয়গুলো উনি ডিসক্রিপশনে দিয়েছে, এতটুকু কপি করবেন। কপি করার পর চলে আসবেন নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর এখান থেকে পেস্ট করে দিবেন। এখান থেকে পেস্ট করে দিবেন। দেওয়ার পর অন পেজ এসইও হচ্ছে আপনি ডেসক্রিপশনে দিবেন। হ্যাঁ, আপনি রিসার্চ করবেন, করে করে ডেসক্রিপশনে দিবেন। এটাকে অন পেজ এসইও বলা হয়। টাইটেল রিসার্চ করবেন। এটা এভাবে আমি দিয়ে দিলাম। ভিডিওটি বেশি লং হয়ে যাবে, এজন্য আমি খুব বেশি আপনাদেরকে দেখাচ্ছি না, বাট এভাবে দিয়ে দিবেন। তারপর আমি আরেকটা আইডি থেকে দেখাতে দেখানোর জন্য ট্রাই করছি।
posting your stories the wrong way on উনি খুব বেশি কিওয়ার্ড দেন নাই, তো আমি আরেকটাতে যাব। এসইও রিলেটেড ভিডিওর অভাব নাই ভাই, আপনি যে কারোটা থেকে আপনি দিতে পারেন। যারা ওরা হচ্ছে র্যাঙ্কে আছে, এই জন্য সার্চ করার সাথে সাথেই ওদের ভিডিওগুলো আমার সামনে চলে আসছে। SEO ইউটিউব চ্যানেল শুরু করার পরে গত 1.5 বছরে মাত্র 20,000 সাবস্ক্রাইবার ছিল। কন্টেন্ট কোয়ালিটি বাড়ানোর জন্য যতটা তো এখানে অনেক খুব বেশি কিওয়ার্ড দেননি। আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন, হ্যালো ভিউয়ার্স, related আজকে আপনাদেরকে ভিডিও এত আপনি সুন্দর একটি search টপিক নিয়ে করতে আলোচনা করব। হবে। আর এই টপিকে তারপর থাকবে আপনি একটি শর্টস চ্যানেলকে এসইও করা, অর্থাৎ শর্টস সাজাবেন। চ্যানেলকে এসইও করা যা আপনার লং চ্যানেলকে এসইও করা সেম একই এখান থেকে কিছু দিয়ে দিচ্ছি। এখানে পুরাটা কপি হয়ে গেছে। আমি এখান থেকে অল্প জাস্ট এতটুকুই নিব। নেওয়ার পর নোটপ্যাডে চলে যাব, দেন এখানে দিয়ে দেব। এতটুকুই আমি রাখলাম, আর আরেকটু চাইলে দেয়া যায়। আমার তো আপনাকে ভালোভাবে ডেসক্রিপশন রিসার্চ করে করে দিতে হবে। এগুলো সুন্দর করে সাজিয়ে নেবেন। এখান থেকে না সাজাইলে আপনি ডেসক্রিপশনে যখন দিবেন এগুলা, তখন প্রপার ভাবে কাজ করবে না। তো আমি মোটামুটি নেওয়া হয়ে গেছে আমার ডেসক্রিপশন। আর হচ্ছে বাকি আছে ট্যাগ, যে অফ পেজ এসইও, অন পেজ এসইও, ট্যাগ রিসার্চ। এই তিনটে জিনিস আমার বাকি আছে। অন পেজ এসইওর জন্য আমি এগুলাই ব্যবহার করব, অফ পেজ এসইওর জন্য আমি এগুলাই ব্যবহার করব। তবে কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন, খুবই উপকারে আসবে। আপনি যদি ইউটিউবার হন অথবা ইন ফিউচার ইউটিউব চ্যানেল খুলে আপনি আপনার চ্যানেলটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য।
তো আমি আপনাদেরকে দেখাবো। এখানে Ctrl+A দিয়ে এটাকে মার্ক করবেন, তারপর হচ্ছে Ctrl+C দিয়ে এখান থেকে কপি করে নেবেন। লেখাগুলো কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন, আপনি যে থাম্বনেইলটা রেডি করবেন সেই থাম্বনেইলে আপনি চলে যাবেন। আমি হচ্ছে এই থাম্বনেইলটা, আমার থাম্বনেইল রেডি করা আছে। থাম্বনেইলে আসার পর এখানে প্রতিটা জায়গায় আপনি দিয়ে দিবেন। কপিটা করা হয় নাই মেবি। আচ্ছা, আমি হচ্ছে এই লেখাটুকু আমি কেটে দিব। ডেসক্রিপশন, এই লেখাটুকু কেটে দিবেন। আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আমি এই লেখাগুলো এখানে দিয়েছি। এই যে এই লেখাগুলো কেটে দিতে হবে। ট্যাগ রিসার্চ, এরপরে এখানে আসার পর এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। যেটা আপনার ইমেজ, আপনি যেটা থাম্বনেইল তৈরি করেছেন ওইটার উপর মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিচে প্রপার্টাইজ নামের অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি জেনারেল, এখান থেকে ডিটেলস নামের অপশনে আসবেন। আসার পর এখান থেকে পেস্ট করে দিবেন। হয়ে গেল। পেস্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই করবেন। প্রতিটা দিবেন, একটা একটা দিবেন, তারপর পেস্ট করে দিবেন, অ্যাপ্লাই করবেন। এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। কমেন্ট কিন্তু অনেক জায়গার মধ্যে দেয়া যায়। অ্যাপ্লাই করে দিবেন। যেখানে যেখানে দেয়া যায় আপনি সব জায়গাতে দিবেন, এখানে দেয়া যাবে। তারপর নিচে আরো সব জায়গায় আপনি দেয়া ট্রাই করবেন, যেখানে যেখানে আপনাকে দিতে দিবে সব জায়গায় দিবেন। ধৈর্য সহকারে কাজটি করলে আপনি ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন। আর যদি ধৈর্য সহকারে কাজটি না করেন তাহলে বস কিছুই করার নাই, আপনি খাবেন লস, নিঃসন্দেহে বলা যায়। তো আমি দিয়ে দিছি, আর কোন জায়গায় মেবি দেয়া যাবে না। এখানে আছে, এখানে দেয়া যাবে। দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পর আপনি চেক করবেন এটা হয়েছে কিনা। আবার প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর এখানে ডিটেলসে যাবেন। এই যে এটা নিয়ে নিছে, সবগুলা হয়েছে, কমপ্লিট হয়েছে। এরপর জেনারেল আসবেন। আসার পর এখান থেকে অ্যাড হেডিং এ এসে আপনি এখান থেকে দিয়ে দিবেন। এটা যেটা কপি করছেন এটা দিয়ে দিবেন। বারবার কপি করা লাগবে না, একবার শুধুমাত্র কপি করে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনার অফ পেজ এসইও হয়ে গেছে। অফ পেজ এসইও হয়ে গেছে। এবার আপনি এখান থেকে কন্ট্রোল প্লাস দিয়ে মার্ক করে কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করে নিলেন। এরপর আপনি চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলে।
যেখানে আপনি আপনার ভিডিওটা আপলোড করবেন, সেখানে আপনি চলে যাবেন। তো ভিডিও আপলোড করার জন্য ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট অপশন থেকে আপলোড ভিডিও, সেখান থেকে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ভিডিও একটা, যে ভিডিওটা আপনি দিতে যাচ্ছেন ওই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি এটা দিতে যাচ্ছি, এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এখানে টাইটেল, এই যে এখানে আমরা যে টাইটেলটা এখানে নিয়েছিলাম ভিডিওর জন্য, আমরা মেবি টাইটেলটা নেওয়া হয় নাই, তো আমরা টাইটেলটা নিয়ে নিব। আমরা ডাইরেক্টই টাইটেলটা এখান থেকে নিয়ে নেব, সমস্যা নাই। যে এখানে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলব, এটা না, in Bangladesh. It এখান থেকে টাইটেলটা আমি নিয়ে নিব। এখানে কিছু পরিবর্তন করা লাগবে। সরাসরি চলে যাবো আমার যেখানে আমি আপলোড করব সেখানে নিয়ে এটা পেস্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে আমি কিছু চেঞ্জ করব। 2022 দিয়ে আছে 2024, বাংলা 2024 র্যাঙ্ক দিয়েছে বাংলা টিউটোরিয়াল। বাংলা টিউটোরিয়াল ছোট হাতের লেখাগুলো দেব। তো আমার টাইটেল দেওয়া হয়ে গেছে। টাইটেল দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখান থেকে যেই আপলোড থাম্বনেল নামের অপশন আছে, এটা এখান থেকে ক্লিক করে দিব। এখান থেকে ক্লিক করার পর
এই যে এটা এটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেইলের জন্য আমি এটা রেডি করেছি। এটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে চলে আসবো। এখান থেকে ট্যাগ দিব। আপনি ট্যাগ চাইলে চ্যাট জিপিটি থেকে নিতে পারেন অথবা রেপিড টেক্সট থেকে ট্যাগ নিতে পারেন। আমি এখানে রেপিড টেক্সট রেপিড টেক্সট এখান থেকে আমি ট্যাগ নিয়ে নিব, অথবা আপনি চাইলে সার্চ দিয়ে দিয়ে আপনি ট্যাগগুলো নিতে পারেন, যে মানুষ কোন রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করছে। হ্যাঁ, আপনার ভিডিওর ধরন অনুযায়ী ওগুলো আপনি ইউটিউবে গুগলে সার্চ করে করে ওইখান থেকে একটা একটা করে নিয়ে আপনি ট্যাগগুলো ভালোভাবে দিয়ে দিবেন। তো আমি এখানে ইউটিউব ভিডিও এসইও ভিডিও এসইও ইউটিউব ভিডিও এসইও এই রিলেটেড আমার ট্যাগ লাগবে, আমি এখানে দিয়ে দিলাম, চলে আসছে। এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমি চলে যাব এখানে। এখানে যাওয়ার পর এখান থেকে আমি দিয়ে দিব। এখানে 500 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। এখানে 484 হয়ে গেছে অলরেডি। তো এরপরে এখানে যেগুলো সিলেক্ট করতে হয় সেগুলো আপনারা মোটামুটি জানেন আমার থেকে বেটার। তো আমি এগুলো আর দেখাইলাম না। তো এটা করার পর আপনি নিচ দিকে আসবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর সবকিছু ঠিকঠাক থাকলে আবার নেক্সটে ক্লিক করার পর এখানে পাবলিশ দিয়ে দিবেন। এখান থেকে পাবলিশ করে দিলে আপনার এটা কমপ্লিটলি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন, আশা করি আপনার প্রত্যেকেরই অনেক অনেক বেশি উপকারে আসবে এই ভিডিওটি। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।